আমরা সকলকে সতর্ক করে দিতে চাই, যারা অনলাইনে গরু কিনবেন তারা দেখে শুনে বুঝে কিনবেন, যাতে কোনো রকম আপনারা প্রতারিত না হন। সকল গরুর হাটের যারা ইজারাদার তাদেরকে বলেছি, তারা যেন তাদের হাটে যে সমস্ত গরু আসবে বিভিন্ন খামার থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে, সেই ট্র্যাকে তারা যেন সেই হাটের নামটি মোবাইল ফোন নাম্বার সহ লিখে দেয়, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে। যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে, বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে হাটে যাতে নিরাপদে বেচাকেনা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। যে হাসিল বা ট্যাক্স যেটি নেওয়া হয় সেটি যাতে অতিরিক্ত যাতে নেওয়া না হয়, সেজন্য সেখানে যাতে আপনার হাসিলের হার নির্ধারণ করে সেটি লটকে রাখে, সেজন্য তাদেরকে বলা হয়েছে। এবং যাতে জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে, সেজন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে। এবং টাকা যাতে সহজে লেনদেন হতে পারে, যে নিকটতম ব্যাংকের বিভিন্ন শাখা সেখানে থাকবে, পুলিশ নিরাপত্তা দেবে এবং পুলিশেরও একটি করে ক্যাম্প সেখানে থাকবে। আমরা এই সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি এবং সমন্বয় সভা করে প্রতি হাটে একটি করে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে, যারা হাটের টোটাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং সমন্বয় করবে। তারা নিজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে না পারে। এছাড়া আমাদের যে সমস্ত জায়গায় নদী পথে গরু আসবে সেখানেও যে সমস্ত জায়গায় গরুর ট্রলার ভিড়বে সেখানে নৌ পুলিশ সেই এলাকায় টহলরত থাকবে এবং স্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা থাকবে, যাতে জোর করে সেখান থেকেও ট্রলার থেকেও কেউ কোনো এক হাটের গরু অন্য হাটে নেওয়ার জন্য কোনো ধরনের অপতৎপরতা করতে সক্ষম না হয়। সকল হাটে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে এবং তারা সে ধরনের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আমাদের সাথে একমত হয়েছে। এবার আমরা ইতিমধ্যে মিটিং করে সকল ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেই যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে। এবং যে হাটের এরিয়াটুকু সেটি চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে। যদি সেটি না করে, বাইরে করে, তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি আশা করি যে অন্যান্যবার যেটি হয়েছে এবার সেটি হওয়ার সম্ভাবনা নেই। আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেটি আমাদের ইউনিফর্ম পুলিশ এবং সিভিল পুলিশ অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের লোক সেখানে থাকবে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের টহল থাকবে। শুধু টহল আমরা বলেছি যে সাইবার টহলও কিন্তু আমাদের থাকবে, যে এই ধরনের কোনো অপতৎপরতাকারীরা এইগুলো কোনো কিছু করতে পারে কিনা কিংবা অনলাইনে কোনো প্রতারণা করতে পারে কিনা সেজন্য সাইবার টহল থাকবে। এবং সেজন্য আমরা সকলকে সতর্ক করে দিতে চাই, যারা অনলাইনে গরু কিনবেন তারা দেখে শুনে বুঝে কিনবেন, যাতে কোনো রকম আপনারা প্রতারিত না হন। আর আমাদের যে ধরনের প্রতারণা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি এগুলো থেকে থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটির প্রতিরোধের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা কিছু ইনস্ট্রাকশন ইতিমধ্যেই তাদের দিয়েছি এবং আমরা সেখানে লটকে দেবো যে যেমন এবং মাইকিং করা হবে, কারো অপরিচিত লোকের কাছ থেকে কিছু যাতে কেউ না খায়। এবং সেই ধরনের যদি কারো সন্দেহজনক কারো আচরণ মনে হয়, নিকটস্থ পুলিশ অর্থাৎ আমাদের যে ক্যাম্প থাকবে ক্যাম্পের পুলিশকে সেটি জানানো। এবং পুলিশের পক্ষ থেকেও সবসময় তৎপর থাকবে সবাই, এবং যাতে কোনো ধরনের ঘটনা সংঘটিত না হয়। আরেকটি বিষয় আমরা কখনো কখনো লক্ষ্য করি যে কোনো অনুমোদিত হাট নয়, কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছেও। তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে, এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে। যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব মানুষজন সহ। সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না।